হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidonko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের একটি পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে। তো প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। আমরা এখানে কি করতে পারি? এ স্কোয়ার বি স্কোয়ারকে লেফট হ্যান্ড সাইডে যে টার্মটি আছে তার সাথে ভাগ করতে পারি, ইকুয়াল টু 1। তাই যদি আমরা ডিভাইড করি আমাদের কাছে কি আসবে? সমীকরণটি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটিকে আমরা কি লিখব? 1 নম্বর সমীকরণ। নেক্সট আমরা কি করতে পারি? এক নম্বর সমীকরণের ক্ষেত্রে উৎকেন্দ্রিক কোণ থিটা হলে প্যারামেট্রিক আকার হয় প্যারামেট্রিক আকার কি হয়? এ সেক থিটা বি ট্যান থিটা। এবার আমাদের কি বলা হয়েছে? প্রদত্ত পরাবৃত্তের জ্যায়ের প্রান্তবিন্দুদ্বয়ের উৎকেন্দ্রিক কোণ আলফা ও বিটা। তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি? প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক কি হবে? এ সেক আলফা বি ট্যান আলফা এবং এ সেক বিটা বি ট্যান বিটা। এই দুটি আমরা কি পাচ্ছি? জ্যায়ের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক। এবার আমরা এখান দিয়ে কি বার করতে পারি? সরল রেখার দুই বিন্দুগামী সমীকরণের নিয়মানুযায়ী জ্যায়ের সমীকরণ কি হবে? y মাইনাস বি ট্যান আলফা বাই এক্স মাইনাস এ সেক আলফা ইকুয়াল টু বি ট্যান আলফা মাইনাস বি ট্যান বিটা বাই এ সেক আলফা মাইনাস এ সেক বিটা। তাহলে এবার আমরা এখানে কি করতে পারি? আমরা এবার ইকুয়েশনটাকে সিম্পলিফাই করব। ট্যানকে আমরা সাইন বাই কসে এবং সেককে আমরা 1 বাই কসের আকারে ভেঙে দেব। সেম আমরা রাইট হ্যান্ড সাইডেও করব। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডে আমরা অপর একটি কাজ কি করতে পারি? বি কে আমরা কমন নিয়ে নিতে পারি এবং একই রকম ভাবে আমরা নিচের থেকে অর্থাৎ হর থেকে এ কে কমন নিয়ে নেব। সো এবার আমাদের কি করতে হবে? বোথ সাইডে লসাগু করে দেবো আমরা। তাহলে এখানে আমরা কি পাবো? y cos আলফা
মাইনাস বি সাইন আলফা ডিভাইডেড বাই, আচ্ছা এই বিটিকে আমরা এর নিচে নিয়ে আসতে পারি, বি কস আলফা। একই রকম ভাবে এ কে আমরা রাইট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডে নিচে নিয়ে আসতে পারি, হরে যে ভগ্নাংশটি আছে তার নিচে নিয়ে আসতে পারি। তাহলে এ কস আলফা, এ কস আলফা। এবং রাইট হ্যান্ড সাইডে যদি আমরা লসাগু করি তাহলে কি পাবো, সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা বাই কস আলফা কস বিটা। এবং যদি আমরা নিচের টার্মটিকে লসাগু করি তাহলে আমরা কি পাবো, যদি আমরা নিচের টার্মটিকে লসাগু করি তাহলে কি পাবো, কস বিটা মাইনাস কস আলফা, কস বিটা মাইনাস কস আলফা বাই কস আলফা কস বিটা। তাহলে এই টার্মটি আমরা পাচ্ছি এখান দিয়ে। এবার যদি আমরা দেখি কস আলফা কস বিটা ক্যান্সেল আউট, একই রকম ভাবে এখানেও কস আলফা ক্যান্সেল আউট। তাহলে এবার আমরা কি করতে পারি, বি দিয়ে যদি আমরা ডিভাইড করি, ওয়াই বাই বি কস আলফা মাইনাস সাইন আলফা ডিভাইডেড বাই এক্স বাই এ কস আলফা মাইনাস 1 ইকুয়াল টু সাইন আলফা মাইনাস বিটা। এবং এটিকে আমরা কি লিখবো, কস বিটা মাইনাস কস আলফা। নেক্সট আমরা কি করতে পারি, ওয়াই বাই বি কস আলফা মাইনাস সাইন আলফা, লেফট হ্যান্ড সাইডটি আমরা এজ ইট ইজ রাখবো, এক্স বাই এ কস আলফা মাইনাস 1। রাইট হ্যান্ড সাইডে কি হবে, 2 সাইন আলফা মাইনাস বিটা বাই 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই 2। নিচে কি হবে, যদি কস সি মাইনাস কস ডি সূত্রে ভাঙি, 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু সাইন আলফা মাইনাস বিটা বাই 2। তাহলে এখান থেকে সাইন আলফা মাইনাস বিটা বাই 2 অ্যান্ড 2 দুটো আমাদের ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এখানে সিম্পল কি করতে হবে, ক্রস মাল্টিপ্লিকেশন, সাইন আলফা প্লাস বিটা বাই 2 এই টার্মটিকে আমরা লেফট হ্যান্ড সাইডে লবের প্রত্যেকটি টার্মের সাথে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে কি হবে, ওয়াই বাই বি কস আলফা সাইন আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস সাইন আলফা ইন্টু সাইন আলফা প্লাস বিটা বাই 2। একই রকম ভাবে কস আলফা মাইনাস বিটার সাথে লেফট হ্যান্ড সাইডের যে হরের টার্মটি সেটি গুণ হয়ে যাবে, কস আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস এখানে কি হবে, কস আলফা মাইনাস বিটা বাই 2। এবার আমরা কি করতে পারি, এক্স আর ওয়াই যে টার্মগুলিতে আছে তাদেরকে আমরা এক সাইডে নিয়ে আসবো, এক্স আর ওয়াই তে যে টার্মগুলি আছে তাদেরকে আমরা এক সাইডে নিয়ে আসবো, প্লাস ওয়াই বাই বি কস আলফা সাইন আলফা প্লাস বিটা বাই 2। এবং এখানে কি হবে, মাইনাস কস আলফা মাইনাস বিটা বাই 2 কে আমরা এভাবে লিখতে পারি, প্লাস সাইন আলফা প্লাস বিটা বাই 2। সাইন আলফা প্লাস বিটা বাই 2। এখান থেকে যদি আমরা মাইনাস কস আলফাকে কমন নিই তাহলে আমরা কি পাবো, এক্স বাই এ কস আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস ওয়াই বাই বি সাইন আলফা প্লাস বিটা বাই 2। এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই কি পাবো, কস আলফা প্লাস বিটা বাই 2
প্লাস সাইন আলফা সাইন আলফা প্লাস বিটা বাই 2, এবং এটি কি হয়ে যাবে মাইনাস কমন নেওয়াতে মাইনাস সাইন আলফা ইন্টু সাইন আলফা প্লাস বিটা বাই 2। এই দুটি টার্ম আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে। সো এখানে আমাদের কি থাকবে, এক্স বাই এ কস আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস ওয়াই বাই বি সাইন আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস cos আলফা প্লাস বিটা বাই 2 বাই মাইনাস cos আলফা ক্যান্সেল আউট। তো আমরা ফাইনালি কি পাচ্ছি, জ্যায়ের সমীকরণ এক্স বাই এ কস আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস ওয়াই বাই বি সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু কস আলফা প্লাস বিটা বাই 2। এটিকে আমরা কি লিখবো, 2 নম্বর সমীকরণ। প্রদত্ত পরাবৃত্তের আমাদের যে পরাবৃত্ত দেওয়া হয়েছে, প্রদত্ত পরাবৃত্তের নাভিদ্বয়ের স্থানাঙ্ক a0 আর মাইনাস a0, যেটি আমরা এখানে কি বলতে পারি, যেহেতু জ্যাটি নাভিগামী, যেহেতু জ্যাটি নাভিগামী, সুতরাং নাভিদ্বয় স্থানাঙ্ক 2 নম্বর সমীকরণকে সিদ্ধ করে। তাহলে এবার কি লিখবো, এই মাইনাস 0 নাভি স্থানাঙ্ক হলে এই কমা 0 নাভি স্থানাঙ্ক হলে আমরা কি পাচ্ছি, এ বাই এ কস আলফা মাইনাস বিটা বাই 2, যেহেতু এটি 0 আছে তাহলে ওটি 0 হবে, কস আলফা প্লাস বিটা বাই 2 0 হবে, যেহেতু আমাদের এখানে কোনো টার্ম লেখার দরকার নেই। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, কস আলফা মাইনাস বিটা বাই 2 বাই কস আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু 1 বাই ই। এবার আমরা কি করব, বোথ সাইডে যোগভাগ করে দেবো। তাহলে cos আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস cos আলফা প্লাস বিটা বাই 2 ডিভাইডেড বাই cos আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস cos আলফা প্লাস বিটা বাই 2, এবং এদিকে আমরা কি পাবো, 1 মাইনাস ই বাই 1 প্লাস ই। এক্ষেত্রে যদি আমরা cos c মাইনাস cos d সূত্র অ্যাপ্লাই করি, কি পাবো, 2 sin আলফা বাই 2 ইন্টু সাইন বিটা বাই 2। নিচে আমরা কি পাবো, 2 cos আলফা বাই 2 ইন্টু cos বিটা বাই 2। উপর থেকে যদি আমরা মাইনাস কমন নিই, ই মাইনাস 1 পাবো, নিচে কি পাবো, ই প্লাস 1, 2 ক্যান্সেল আউট। tan alpha by 2 into tan beta by 2 equal to minus of e minus 1 by e plus 1। এটাকে আমরা কি লিখবো, 3 নম্বর সমীকরণ। যেহেতু মাইনাস a ইকুয়াল টু a ইন্টু মাইনাস ই, সুতরাং নাভি স্থানাঙ্ক মাইনাস a কমা 0 হলে 3 নম্বর সমীকরণের ই কে মাইনাস ই দ্বারা প্রতিস্থাপিত করতে হবে।
প্রতিস্থাপিত করতে হবে। আমরা এখানে দেখি, আমরা আগে প্রশ্নটি আরেকবার দেখে নিই। তাহলে এখানে আমরা কি পাবো? tan alpha by 2 tan beta by 2 equal to minus of minus e minus 1 by minus e plus 1, মাইনাসের সাথে মাল্টিপ্লাই হয়ে গেলে কি হয়ে যাবে? e plus 1 by 1 minus e। আচ্ছা, আমরা এখানে কি লিখতে পারি? আমরা এখানে কি লিখতে পারি? যে ই হলো উৎকেন্দ্রতা, কারণ যেহেতু আমাদের সমীকরণ প্রত্যেকটি ই দিয়ে তৈরি হচ্ছে, তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি ফাইনালি? সুতরাং আমরা tan আলফা বাই বিটার tan আলফা বাই 2 ইন্টু tan বিটা বাই 2 এর দুটি মান পেয়ে গেছি, ইকুয়াল টু ই মাইনাস ই প্লাস 1 বাই 1 মাইনাস ই বা মাইনাস অফ ই মাইনাস 1 বাই ই প্লাস 1, যেখানে ই হলো পরাবৃত্তের উৎকেন্দ্রতা, তো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।